ডাক দেবার সিএস সহ টিএসও সদর বিভাগীয় কমিটি হ্যাঁ রয়েছেন এবং নিজ বাসভবনে প্রয়াত হন। বয়স হয়েছে, এলাকায় সুখের ছায়া নেমে আসে। মৃত্যু পরিবারের সদস্যদের খুবই খারাপ অবস্থা তার শরীরের, কিন্তু প্রতিদিন সংগঠনের খবর রাখেন, প্রতিদিন সংগঠনদের মানে ভূমিকা নেওয়ার চেষ্টা করেন। সংগঠন হিসেবে সুযোগ পেলেই সেগুলো শ্রমিকদের সঙ্গে মেশার চেষ্টা করেন। সংঘর্ষা তাদের একটা সবচেয়ে বড় গুণাবলী ছিল যে সত্যিকারের শ্রমিক থেকে উঠে এসেছে, একজন ট্রাক শ্রমিক। আমার নজরে পড়েছিল যে সে একটু নম্রভাষী ছিল, ঝগড়া কম করতে পারতেন। আমার নজরে পড়ে ঝগড়ার সঙ্গে পড়েছে কিনা, এবং নম্রভাষী ছিল, মিশতে পারতেন, এবং এটা ছিল তার একটা গুণাবলী। এবং মাঝে মধ্যে তখন তাদেরকে আমরা পাঠিয়ে দিতাম এই সংকর্ষা বিশুরা, তাদেরকে 7 দিন 8 দিনের জন্য পোস্টিং দেওয়া হতো। তখন বলতে হতো পোস্টিং, কি পোস্টিং? বাগপাশা চুড়াই বাড়িতে থেকে ক্যাম্প করে ট্রাক শ্রমিকদেরকে নিয়ে মিটিং করা কঠিন, তাহলে ট্রাক বন্ধ করতে হবে। ট্রাক বন্ধ করলে আবার রাজ্য অচল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ওখানে চুড়াইবাড়ির চেকপোস্ট এবং বাগপাশাতে গিয়ে তাদের একটা সেখানে মিলিত হয়। এই জায়গাতে থেকে 7 দিন 10 দিন থেকে মেম্বারশিপ করা, সংগঠন করা, তাদেরকে নিয়ে সভা করা, 7 দিন 10 দিনের জন্য যেতেন, গিয়ে সেই কাজটা করতেন। এটাতে সংঘর্ষ ছিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে। এর পরে পরে কিন্তু হাঁটি পা করে অর্গানাইজেশনটা হয়েছে। সংঘর্ষ যে এই জায়গায় আসছে, মার্ক্সবাদী লেনিনবাদী রাজনীতির সঙ্গে তার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সে সিপিএম এর মেম্বারশিপ নিয়েছিলেন এবং সিপিএম এর পরিবহন লোকাল কমিটির সদস্য হয়েছে। এবং এই বছর শেষ সম্মেলনের সময় আমার সঙ্গে তার শেষ দেখা পরিবহন লোকালের কনফারেন্স ছিল সদর পার্টি অফিসে। সেই সম্মেলনে গিয়ে যখন তারা খেতে গিয়েছে, তখন ও আমার কাছে এসেছে। সে তখন বসতো, আমি তার সঙ্গে বসে তার শরীরে খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম, কি অবস্থা। তো বললো না, মোটামুটি এখন আছি, ডায়ালিসিস নিতে হয়, এবং মোটামুটি আছি হবে। সে বলার চেষ্টা করছে। ওর সঙ্গে বসে অনেকক্ষণ কথা হয়েছে, প্রায় মিনিট 20 মতো বসে কথাবার্তা হয়েছে সংঘর্ষার সঙ্গে। এইটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথাবার্তা। এই কমরেডটা এবং সেখানে মোটর শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন শ্রমিকদের মধ্যে সংগঠন তৈরি করার ক্ষেত্রে তার যে ভূমিকা, এই ভূমিকা অবশ্যই